ওই যে মা যে কাঠিটা দিয়ে তিলক দিছে না, এটা অবিধিপূর্বকম। যদি এবার আপনি হাত ছাড়া কাঠি দিয়ে তিলক দেন, তো পরজন্মে আপনার আঙ্গুল থাকবে না। এই জন্য মা আর কোনোদিন দেবে না। বাপরে বাপ, কি শক্ত কথা! এগুলো আমরা শুনতে চাই না, এগুলো আমাদের ভালো লাগবে না। আপনার বংশের সিরিয়ালে যত লোক নরকে শাস্তি আজও পাচ্ছে বা এই জগতে আছে, যমরাজ বললেন যদি আমার গোবিন্দকে নিবেদন করে ওই বংশের কেউ কোনো ব্যক্তি যদি নিজে গোবিন্দের ভক্ত হতে পারে এবং গোবিন্দের প্রসাদ যদি দান করতে পারে ওই বংশের পিতৃকুলের উদ্দেশ্যে, তাহলে ওদের বংশের, আপনার বংশের বাবা যতগুলা লোক নরকে আছে, ওই মুহূর্তে যমরাজ নরক থেকে সবাইকে মুক্ত করে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এটা হচ্ছে আমাদের পিতৃকুলকে, পিতৃবংশকে বা যারা মৃত গত হয়েছে তাদেরকে উদ্ধার করার এক সহজ উপায়। আপনারা দেখছেন হিন্দু টিভি 3 ইউটিউব চ্যানেল। তা সব জন্মে আমরা দুটো জিনিস পেয়েছি, কিন্তু দুটো জিনিস পাইনি। সব জন্মে কি কি পাইছি? মা আর বাপ পাইছি। সব জন্মে মা বাপ পাইছি। বলছে সকল জন্মে পিতা মাতা সবই পায়, দুটো জিনিস কোনো জন্মেই পাওয়া যাবে না। সেটি হচ্ছে গোবিন্দ, আর গোবিন্দকে যিনি পথ দেখিয়ে দেবেন তার রাজ্যে যাওয়ার সেই সাধু সন্তর সন্ধান, গুরু বৈষ্ণব। এই দুটো জিনিস কোনো জন্মেই পাবেন না। তো সেই জন্যে যেহেতু এই সুযোগটা এই জন্মে এসেছে বাবা, এইটা হেলা ভরে নষ্ট করা উচিত নয়। কেননা আমাদের তো চলে যেতে হবে, এটা তো না বললে আপনারা জানেন, যদিও আমরা ভুলে যাই। এবার চলুন ওই জায়গায় যে 10 দিনের দিন ক্ষুধা লাগবে, 11 দিনের দিন, 12 দিনের দিন গোবিন্দকে নিবেদন করে প্রসাদ, সেই প্রসাদ দামি চাল সেখানে বলে দেওয়া আছে। হ্যাঁ, চাল কি কি সুগন্ধি ধরনের চালের যদি পান তবে ভালো, না পাইলে যেরকম সামর্থ্য আছে সেই চালের পায়েস রান্না করে, সবজি রান্না করে ভগবানকে নিবেদন করে সেই নিবেদিত প্রসাদ যারা যথার্থ ব্রাহ্মণ যোগ্য, যেমন আমাদের সোসাইটিতে অনেক ব্রাহ্মণ আছে, তাদের দিয়ে যদি ওই মৃত ব্যক্তির উদ্দেশ্যে ভগবত প্রসাদ নিবেদন করা হয়, তাহলে ওই বংশের যত মানুষ নরকে গেছে, যমরাজ বলেছেন হে দূতগণ, গয়াধামে পিণ্ড দিলে, খুব গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ সহকারে শুনুন। গয়াধামে পিণ্ড দিলে, বাবা এখানে কেউ গেছেন তো গয়াধামে? আছেন কেউ? দেখি হাত তুলুন তো, কয়জন বাবা এখানে আছেন? একটা মা, মাত্র একটা মা এখানে হাত তুলেছে। বাবা আপনি গেছেন বাবা গয়াতে? ওই যে চেয়ারে বসা বাবা যাননি? আচ্ছা, একজন মা শুধু গেছে। ওখানে গয়াধামে গেলে আপনাকে জিজ্ঞাসা করবে পান্ডা যারা আছে ব্রাহ্মণ, যে বলুন আপনি কার কার নামে আপনার মৃত পূর্বপুরুষের কতজনের নাম বলতে পারবেন? মা আপনি কতজনের নাম বলতে পারবেন মা গো? কয় পুরুষের নাম? আপনার শ্বশুর, কত কত কয়টা বলতে পারবেন? আপনার বাপের নাম, তার বাপের নাম, তার বাপের নাম, তার বাপের, তার বাপের, তার বাপের, তার বাপের। এবার যমরাজ বললেন, মা বলেছে আমি 5 জনের নাম বলতে পারি, বা 5 জনের, 3 জনের কেউ বলে। তো যমরাজ বললেন যে গয়াধামে পিণ্ড দিলে এই পিতৃপুরুষের যতজনের নাম উল্লেখ করবেন, যমরাজ বললেন ততজন উদ্ধার লাভ হবে। এই সম্বন্ধে ওই যে বইটা বললাম, এই বইটাতে আছে পরিষ্কার। যমরাজ বলছেন হে দূতগণ, গয়াধামে পিণ্ড দিলে যত মৃত ব্যক্তির নাম বলতে পারবে সেই ব্যক্তিরা নরক বিমুক্তি ঘটবে, তারা মুক্তি লাভ করবে। কিন্তু মুক্তি লাভ করে যাবে কোথায়? বড্ড জোর, কোথায় যাবে? স্বর্গে। আর স্বর্গ আপনার বাড়ির কাছে। স্বর্গের উপরে আছে জনলোক, তার উপরে আছে তপলোক, তার উপরে আছে মহলোক, তার উপরে আছে ব্রহ্মলোক, সত্যলোক, তার উপর একটা নদী আছে। এই নদীটা কেউ পার হতে পারবে না যতদিন না কেউ গোবিন্দের ভক্ত হয়। এই নদীটার নাম, আপনারা নরকে যাবার আগে একটা নদী পাবেন, শাস্ত্রে বর্ণনা করা আছে। যমরাজের বাড়িতে যাবার আগে একটা নদী আছে, সেই নদীটার নাম আপনারা অনেকেই জানেন। কি গো মা সেই নদীটার নাম? শ্রাদ্ধে বলে নদীটার নাম বৈতরণী। কিন্তু বৈকুণ্ঠে যাবার আগে একটা নদী আছে, এই নদীটা
যতদিন না আপনি বৈকুণ্ঠের ঈশ্বর নারায়ণের, কৃষ্ণের, গোবিন্দের ভক্ত না হচ্ছেন, ততদিন এই জগতের কোনো মানুষ, কি কর্মী, জ্ঞানী, যোগী, ধ্যানী, দেবদেবী পূজক, পিতৃভক্ত, মাতৃভক্ত, শিবের ভক্ত, ব্রহ্মার ভক্ত, ওই বিরজা নদী, ওই নদীর নাম বিরজা, এই নদীটা কেউ পার হতে পারবে না যতদিন পর্যন্ত সে প্রভু নারায়ণ, বিষ্ণু বা শ্রী গোবিন্দের চৈতন্য চরণে আশ্রয় নিয়ে যতদিন তারা রাধা গোবিন্দের আরাধনা না করছে, ততদিন এই জগতের কোনো ব্যক্তি ওই বিরজা নদী পার হতে পারবে না, পারবে না, পারবে না। এইবার যদি বাবা আপনাকে বিরজা নদী পার হতে হয়, তাহলে গোবিন্দেরই কেবল ভক্ত হতে হবে। তাই যমরাজ বললেন, এই বৈতরণী পার করে নরকে যাবে, গয়াধামে পিণ্ড দিলে তাদের যতজনের নাম বলতে পারবে ততজন উদ্ধার হবে, নরক থেকে মুক্ত হবে। কোথায় যাবে? যাবে স্বর্গে, বৈকুণ্ঠে যাবে না। এইরকম কথা কোনো শাস্ত্রে বলা নেই যে সে অনন্তকাল বৈকুণ্ঠে গিয়ে থাকবে, কোথাও নেই। আপনি গয়াধামে হাজার পিণ্ড দিলেও আপনি আপনার পিতৃকুলকে, মাতৃকুলকে, কোনো কুলকে আপনি বৈকুণ্ঠে নিয়ে যেতে পারবেন না। কেন জানেন? যদি বৈকুণ্ঠেই যেতে হয় তবে হয় নিজে ভক্ত হতে হবে, আর নয়তো বংশের কাউকে ভক্ত হয়ে ওই পিতৃকুলকে উদ্ধার করতে হবে বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য। নচেত কেবল শ্রাদ্ধ দিয়েই বৈকুণ্ঠে পাঠানো যাবে না। এইবার কি করা কি করতে হবে? এবার যদি যমরাজ বললেন যে গয়াধামে পিণ্ড দিলে যে কয়েকজন ব্যক্তির নাম বলেছেন সেই কয়েকজন ব্যক্তি উদ্ধার হবে, উদ্ধার হয়ে তারা স্বর্গেতে যাবে, কিন্তু কয়েকজন মাত্র, যে কয়জনের নাম জানেন। যমরাজ বললেন যদি গোবিন্দকে নিবেদন করে গোবিন্দের উদ্দেশ্যে প্রসাদ দেওয়া হয়, ভাগবত অনুষ্ঠান করা হয়, যেমন এই যে দেবাশিস বাবুরাই ভাগবত অনুষ্ঠানের আয়োজন করেছেন, এখানে যদি যথার্থ ভক্তরা এসে ভগবানকে ভোগ লাগিয়ে তার বাবার উদ্দেশ্যে যদি তর্পণ করেন, পিণ্ড দেন, তাহলে যমরাজ বললেন যেই দিন পিণ্ড দেবেন, যেই দিন তর্পণ করবেন, যেই মুহূর্তে তর্পণ করবেন, হে দূতগণ, এই দেবাশিস বাবুর বংশের যত পুরুষ, বাবা এই পুরুষ কি খালি এই কলিযুগের 5000 বছর ধরে? সত্যযুগে ছিল, ত্রেতা যুগে ছিল, দাপর যুগে ছিল, কলিযুগেরও 5000 গেল। তাহলে আমাদের বংশের লোক, আপনাদের বংশের লোক গোড়া থেকেই ছিল। আচ্ছা যদি না থাকে তো হঠাৎ করে কারো বংশ শুরু হবে বাবা? কেউ কি আমরা ইঁদুরের গর্ত থেকে বেরিয়ে আসছি? কেউ তো মা বাবার থেকে আসছি। সুতরাং এই বংশ কেবল এই ব্রিটিশে শুরু হয় নাই, এই বংশ কেবল পাকিস্তানে শুরু হয় নাই, এই বংশ কেবল বাংলাদেশে শুরু হয় নাই, এই বংশ বাবা কতদিন ধরে? সৃষ্টির আদিকাল থেকেই চলে আসছে আমরা। সুতরাং আপনার বংশের সিরিয়ালে যত লোক নরকে শাস্তি আজও পাচ্ছে বা এই জগতে আছে, যমরাজ বললেন যদি আমার গোবিন্দকে নিবেদন করে ওই বংশের কেউ কোনো ব্যক্তি যদি নিজে গোবিন্দের ভক্ত হতে পারে এবং গোবিন্দের প্রসাদ যদি দান করতে পারে ওই বংশের পিতৃকুলের উদ্দেশ্যে, তাহলে ওদের বংশের, আপনার বংশের বাবা যতগুলা লোক নরকে আছে, ওই মুহূর্তে যমরাজ নরক থেকে সবাইকে মুক্ত করে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই হচ্ছে, এটা হচ্ছে আমাদের পিতৃকুলকে, পিতৃবংশকে বা যারা মৃত গত হয়েছে তাদেরকে উদ্ধার করার এক সহজ উপায়। হয়তো বাবা আপনারা শ্রাদ্ধ করেছেন, 3টি জায়গা আমি প্রায় মিনতি করি, যদিও এই কথাগুলি মানুষকে ভালো লাগে না। ওই যেটা বলছিলাম, ওই যে দফার, তোরা বললো যে বাবা আপনাকে প্রস্তাব দিয়েছিলাম আমরা, তো এরা বলছে উনি আসলে তো আমাদের অনেকেরই ব্যথা লাগে। বলে কি কি ব্যথা লাগে? বলছে যে মাছ খেতে বারণ করেন, গলায় মালা পরতে বলেন, কপালে তিলক দিতে বলেন। আচ্ছা বাবা, আপনারা যেমনটা আছেন যদি তেমনটাই থাকতে চান তবে ভাগবত আসর কেন করেন? কেন কীর্তনের আসর বসান আপনারা? যদি সাধুদের কথা ভালো না লাগে, যদি সাধুদের কথা আপনাদের শুনতে ইচ্ছা না হয়, তবে ওই ভাগবত আসর, কীর্তনের বাসর, ওটা কার জন্য? কে বলবে ওখানে সাধু কথা? শয়তানেরা গিয়ে? তবে তো ভাগবত আসরের মর্যাদাটাই আপনি নষ্ট করলেন।
আমরা ভাগবত আসরে এসে মাছ খাওয়া যাবে না এটা বলতে পারবো না, ভাগবত আসরে এসে চা খাওয়া যাবে না এটা বলতে পারবো না, পান খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না এটা বলতে পারবো না। তবে ওই ভাগবত বন্ধ করুন, ওই কীর্তন বন্ধ করুন যেই কীর্তনে অনাচার হয়, যেই কীর্তনিয়ারা নিজেরাই অনাচার করে। যেই কীর্তনিয়া, বাংলাদেশের একটা কীর্তনের দল নাই যারা চৈতন্যের নাম বিতরণ করেন বটে, কিন্তু চৈতন্য মহাপ্রভুর আইন পালন করে না। তারা কপালে তিলক দেয় না। আপনারা তো এখানে এসে আবার ওই মা হঠাৎ করে আপনাদের কপালে তিলক পড়িয়ে দিল, যদিও এটা বিধিসম্মত নয়, তবু আমি বারণ করিনি, কারণ এটা বিধিসম্মত নয়। কারণ আপনারা যে তিলক দিয়েছেন, মাটা তিলক দিল, কোন মাটা যেন দিল? মা আপনি দিলেন তিলক না কে যেন দিল? এই মাটা। মা তিলকের কুটাটা কোথায় মাগো? থুই আসছেন। ওই যে মা যে কাঠিটা দিয়ে তিলক দিছে না, এটা অবিধিপূর্বকম। যদি এবার আপনি কাঠি ছাড়া, হাত ছাড়া কাঠি দিয়ে তিলক দেন, তো পরজন্মে আপনার আঙ্গুল থাকবে না। এই জন্য মা আর কোনোদিন দেবে না। বাপরে বাপ, কি শক্ত কথা! এগুলো আমরা শুনতে চাই না, এগুলো আমাদের ভালো লাগবে না। অতএব বাবা, সেই দুঃখে আপনাকে আমরা নিমন্ত্রণ করতে পারি নাই। খুব ভালো কথা, আমার কোনো প্রয়োজনেও নেই। আপনারা আপনাদের মতো করেই থাকুন, কিন্তু আচার্যরা বলেছেন যদি নিজের অবস্থার পরিবর্তন করতে চান তবে মনের ভাবনার পরিবর্তন করতে হবে, তবে জীবনটা বদলে যাবে। আর আপনি যদি যেখানে আছেন ওখানেই থাকতে চান, তবে আমাদের মতো সাধুদের ডাকারই দরকার নাই, ভাগবত আসরেরই দরকার নাই। কারণ ভাগবত আসর করলেই তো আপনার সাধুকে ডাকতে হবে, আর সাধু তো আপনাকে বলবেই। যেই সাধু বলবে না, এই যে মা নিয়ে এসছে, এইটা কৃত্রিম। আমাদের এই 5টা আঙ্গুল আছে বাবা, এই 5টা আঙ্গুল দিয়েই তিলক দিলে কি কি বর্ণনা শাস্ত্রে আছে, সেই জন্যে এইভাবে দিয়ে এমন করে দিতে পারবেন না। ওহ, হ্যাঁ, আঙ্গুল দিয়ে দিতে হবে মাগো, আপনি নিজে আঙ্গুল দিয়ে দেবেন। আঙ্গুল এবার শুনুন কোনটা আঙ্গুল দিলে, এই ফাঁকে এইটাও বলে দিই। এই আঙ্গুল দিয়ে কেউ যদি মোটা হতে চায়, হদল কুতকুত স্বাস্থ্যবান, হ্যাঁ একেবারে, অবশ্য অনেকের যাদেরটা আছে তারা বাপেরটা খেয়ে নিজেরটা খেয়ে একেবারে ছোটে ভীম হয়ে যায়। যদি মোটা হতে চান তাহলে এইটা দিয়ে তিলক দেবেন, কিন্তু এটা দিয়ে জগতের কেউ দেয় না। আর যদি মোক্ষ চান, ভক্তরা কিন্তু মোক্ষ টক্ষ বাঞ্ছা, কৈতব বাঞ্ছা, এগুলো ছল বাসনা। মোক্ষ যে আমি ব্রহ্মার কাছে যাব, আমি শিবের কাছে যাব, আমি কৈলাসে যাব, যদি এরকম বাসনা থাকে তবে এইটা দিয়ে তিলক দেবেন। এটা কি নাম? এটা আঙ্গুলের, হ্যাঁ, তর্জনী। আর যদি অনেক দিন বেঁচে থাকতে চান, যে জীবনটাকে ভোগ করব, খাবো দাবো, হ্যাঁ, পেট মোটা করব, শ্বশুর বাড়ি যাব, হ্যাঁ, তাহলে মাঝখানেরটা দিয়ে করবেন, অনেক দিন বাঁচবেন, আয়ু বেড়ে যাবে। তা বেড়ে গিয়ে এখানে 100 বছর বাঁচলেন, গোবিন্দকে ভজনা করলেন না। হাতিও তো অনেক বছর বাঁচে, বট গাছ তো কয়েকশো বছর বাঁচে, তো লাভটা কি হয়? বেঁচে থাকবেন, কিন্তু গোবিন্দের যদি ভজনা না করেন, ধিক আপনার মানব জীবনে, ধিক আপনার আয়ুতে, ধিক আপনার কুলশীলে। বরং জীবিতং কৃষ্ণ ভক্তশ্চ বরং পঞ্চদিনানি চ ন তু সহস্র কল্পানি ভক্তিহীনস্য কেশব। যদি এই জগতে থেকে আপনি 5 দিন মাত্র কৃষ্ণ ভক্ত হতে পারেন, তাতে আপনার ধন্য হলো। কিন্তু 100 বছর বাঁচলেন আর একদিনও ভগবানকে ডাকলেন না, তো এই মধ্যম আঙ্গুল দিয়ে তিলক পরে দীর্ঘায়ু লাভ করে কি লাভ হবে বাবা? আপনার পরজন্মে যে আপনাকে বরাহ নন্দন হয়ে জন্মাতে হবে, হরিভজন না করার অপরাধে পরজন্ম যে আপনাকে সারমেয় হয়ে জন্মাতে হবে, হ্যাঁ, কুকুর শিয়াল হয়ে জন্মাতে হবে, তা লাভটা কি হলো? এই জন্যে আমাদের কি দরকার, আমরা কেন ভাগবত আসরে এই ব্যবস্থা করেছি, কেন দেবাশিস বাবু তার এই পিতৃপুরুষদের উদ্দেশ্যে আজকের এই ভাগবত অনুষ্ঠান, এই জন্যেই যাতে পিতৃকুল মাতৃকুল উভয় কুলেই সকলং পুণ্যাৎ তারা যেন উদ্ধার লাভ করে। এখন এই উদ্ধার লাভের ব্যবস্থা করে যদি আমি ভাগবতের কথাই নাই বললাম, ভাগবতের বিধি বিধানের কথা না শোনালাম, যদি আপনাদের মতো করে ভোগের কথাই বলে যাই, তবে তো আমিও নরকে যাব। তো সমাজের এরকম অনেক ভাগবত পাঠক আছে যারা শাস্ত্রের বিচারে পাঠকের পয়াকার বাদ দিলে যা থাকে, কি হবে তাহলে? সমাজের অধিকাংশ মানুষ তারা চায় এই জীবনটা তো ঠকবাজি করেই চলছে, তাই মাছ খাওয়া যাবে না,
ওই পান বিড়ি খাওয়া যাবে না, এই রকম বক্তার মুখে আমরা শুনতে চাই না। বরং আমরা আমাদের হয়ে যারা কথা বলবে যে হ্যাঁ তোমরা মাছ মাংস খাসি পাঠা হ্যাঁ যা আছে সব খাও, শুধু খাও না জম্মের খাওয়া খাও, অসুবিধা নাই, দিন রাতে 2-1 বার শুধু হরিবোল 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 করো, তাই সব হয়ে যাবে। যাক, এই পাঠকের দরকার আমাদের। খাবো দাবো ফুর্তি করব, আর একদিন গরু ছাগলের মতো মরে যাব। এই 4টি বিষয় আমরা সব জন্মেই করেছিলাম বাবা, সেটা ভাগবতে বলেছে। ভাগবতের শ্লোক যদি বলি তাহলে আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ, কি করে খাবো, কি করে ঘুমাবো, কি করে সন্তান উৎপাদন করব, কি করে ইন্দ্রিয় তর্পণ, আর নিজেকে বাঁচাবো, এই 4টি হাতি থেকে পিঁপড়ার ছিল। সব জন্মে যেমন মা বাবা ছিল, এটা যেমন সব জন্মেই, তেমনি করে 4টা ভোগের বস্তু সব জন্মেই। পৃথিবীর সকল 80 লক্ষ প্রজাতির সবার এই 4টি প্রবৃত্তি। এখন মনুষ্যকুলে এসেও 4টি প্রবৃত্তি নিয়েই যদি থাকেন, এই 4টির প্রবৃত্তির বেশি আর কোনো প্রাণীর নাই, কেবল মানুষের ছাড়া। মানুষের আরেকটা প্রবৃত্তি বেশি আছে, সেটি হচ্ছে কি, যে যদি মানুষের ভাগ্য প্রসন্ন হয় আর মানুষ যদি চায় বাবা গো মা গো, তবে গোবিন্দের ভজনা করতে পারবে। বৃক্ষলতা পশু পাখি এরা কি পারবে গোবিন্দের ভজনা করতে? এই জন্য মানুষের থেকে একটা অতিরিক্ত বাসনা, এই না প্রাণীর থেকে মানুষের বাসনা একটা অতিরিক্ত আছে, সেটি হচ্ছে যে আমরা গোবিন্দের ভাবনা ভাবতে পারবো। এইবার যদি আমরা গোবিন্দের ভাবনা না ভাবি, তবে আমরাও তো ধর্মকে যদি বাদ দেই, যুধিষ্ঠির মহারাজের মহাভারতের ভাষায় ধর্মহীনাভি পশুভি সমান, ধর্মহীন জীবন পশুর সমান। তোমাগো একদিন তো মরে যাব বাবা সবাই, যদি গোবিন্দের ভজনা না করা হলো মা, তবে আপনি মৃত্যুর পর 12 দিন থাকবেন, 13 দিনের দিন আপনাকে 3 জায়গায় বন্দি করে আপনাকে নিয়ে যাওয়া হবে। আর নিয়ে যাওয়া হবে সেই দিন, যদি আপনি স্বামী হন তবে আপনি বউয়ের কাছে যাবেন, পুত্র কন্যাদিদের কাছে যাবেন, স্ত্রীর কাছে গিয়ে বলবেন যে শ্বশুর বাড়ি থেকে তোমাকে যেদিন থেকে এনেছি সারা জীবন তোমাকে পাহারা দিয়ে আমি আদর সোহাগ করে বক্ষে জড়িয়ে ধরে কাটিয়েছিলাম, আজ তোমার সামনেই যমদূতেরা আমাকে নিয়ে যাচ্ছে, বউ তুমি আমায় কিচ্ছু করছো না আমার জন্য। সন্তানদের কাছে যাবেন, সারা জীবন খেটে খেটে দিন রাত ঘেরের মধ্যে পাহারা দিয়ে, বাবা তোমাদের টাকা পয়সা রোজগার করে তোমাদের প্রতিপালন করলাম, আর আজ তোমরাও নেই আমার। বড় অসহায় হয়ে বাড়ি থেকে বের করবে আপনাকে। আর চোখের সামনে নিজের সাজানো ঘর বাড়ি দেখবেন বাবা, ফিরে ফিরে সুখেরও লাগিয়া, যদি বৈষ্ণব কবির ভাষায় বলি, তবে সুখেরও লাগিয়া এ ঘরও বাঁধিনু অনলে পুড়িয়া রবে, অনলে পুড়িয়া যাবে। একদিন অত সাধের সাজানো গোছানো সংসার চোখের সামনে আপনাকে থাপ্পড় দিতে দিতে আর গদা দিয়ে পিটে পিটে আপনাকে বাড়ি থেকে বের করবে। আপনি যত বড় লাট সাহেব হন, জমিদার হন, ভদ্রলোক হন, সেদিন যমদূতেরা কিভাবে আপনাকে মন্দ মন্দ কথা শোনাবে তাও বইটাতে আছে। রে মূঢ়, সাধুদের কথা শোনো নাই, আমার গোবিন্দের ভক্ত হও নাই, বিপথে চলেছ, অনেক কেনাবেচা করেছ, এবার আমাদের রাজ্যে আমাদের পথেই তোমাকে যেতে হবে। আর এখানে কোনো কেনাবেচা নেই, এই জগতে তো কত ঘুষ দেওয়া হয়, উৎকোচ দেওয়া হয়, কত কিছু দিয়ে মানুষকে মুখটা বন্ধ করে দেওয়া হয়। এবার তুমি কত ওজোর আপত্তি দেখিয়েছ। অনেকে আসে নাই ভাগবত আসরে, কেন বাবা? শীতের দিন যাব না, ওই কালকে যাবো একটু কীর্তন শুনতে। কি হবে লাভ কীর্তন শুনে? একটা কীর্তনের অর্ধেকটা লাইনও বলতে পারবেন না কয়েক মিনিট পর। হরিনাম শুনতে যাবেন, নাম যজ্ঞানুষ্ঠানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তো আপনার বাড়ির 5 বছরের শিশুরাও জানে, কি লাভ হবে ওখানে গিয়ে? ওই মহামন্ত্র কোন মুখ দিয়ে জপ করতে হবে, জপ করার সময় কি নিয়ম, কিভাবে জপ করতে হবে, ওই মহামন্ত্র জপ করার জন্য আপনার কি পবিত্রতা রক্ষা করতে হবে, সে কথা ওখানে বলা হয় না। আর যারা কীর্তন গায় সে কথা, সেই আইন তারাও পালন করে না। ওই যেটা বললাম যে আপনারা হঠাৎ করে এসে এখানে তিলক দিচ্ছেন,
ওই কীর্তনিয়ার দলের লোকেরা হঠাৎ করে তিলক দেয়। আবার যারা কমিটির লোকেরা আয়োজন করে তারা ওই হঠাৎ তিলক দেয়, হঠাৎ সাধু সারা জীবন লুঙ্গি ড্যান্স দিয়ে ঘুরে বেড়ায়, কোনো রকম করে হয়তো একটু পড়লো, ওই দিন অনুষ্ঠান হলো, আবার যেমনটা তেমনই হলো। আমরা চাই যেমনটা তেমনটা না থেকে চিরকালের জন্য গোবিন্দের ভক্ত হন বাবা, তবেই তো আপনার জীবন ধন্য হলো। আমাদের এইখানে আসার একমাত্র ওটাই উদ্দেশ্য, একটাই উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য আপনাকে সন্তুষ্ট করা নয়। যারা প্রচারক তারা ঠিক ডাক্তারের মতো, ডাক্তার আপনার বাড়িতে এসেছে, আর আপনার বাড়িতে এসে রোগীর কাছে কি অস্ত্রশস্ত্র বাইর করবে না? যদি আপনার পিঠে বিষ ফোড়া হয়, আর আপনি কি বলবেন ডাক্তারবাবু আমার ওটা কাটিয়েন না? ব্যথা তো সহ্য করতেই হবে বাবা। বিষ ফোড়া যদি পুঁজ বের করতে হয় তাহলে তো ওটাকে ড্রেসিং করতেই হবে, কিংবা ড্রেসিং না কি বলে বাবা, হ্যাঁ করতে হবে। সুতরাং যদি ওইটা পুঁজ বের করে ঘাটা যদি অপারেশন করে দেওয়া হয় তাহলে তো আপনি সুস্থ হয়ে গেলেন। আর আপনি যদি বলেন বাবা আমার ওই ঘাটা কাটা টাটার দরকার নাই, পুষ্টুজ ওখানেই থাকুক, ওটা যদি ইনফেকশন হয়ে ক্যান্সার হয়ে যায়, তো অবস্থাটা আমাদের সমাজের এই যে বাবা তুমি ওই কাটাছিটা করো না, খাওয়া দাওয়া সব বন্ধ, এইসব এইসব বক্তৃতা দিও না বাবা, ওগুলো আমরা পছন্দ করি না। আমরা যেমন আছি খাবো দাবো, তুমি খাবো দাবো করেই কি করে গোলে হরি বল দেব, এই রকম কথা বলা হবে বাবা? যথার্থ চিকিৎসক আপনাকে ছুরি বাইর করবে আর আপনার অপারেশন করবে, নইলে আপনি রোগী ভালো হবেন না। হ্যাঁ, আমাদের দেহে যতগুলা রোগ আছে এই সাধুরা হচ্ছে সেই রোগ নিরাময়ের ডাক্তার। এরা হচ্ছে স্পিরিচুয়াল ডক্টর, আধ্যাত্মিক জগতের চিকিৎসক। তা আধ্যাত্মিক জগতের চিকিৎসক যারা, তাদের যদি তাদের মতো করে চিকিৎসা করতে না দেন, আর আপনি রোগী হয়ে যদি আপনার মতো করে চিকিৎসা করতে চান, ওই এলাকার লোকেরা আর আপনি স্বয়ং কোটি জন্মেও ভগবানের ভক্ত হতে পারবেন না। যদি নিজের মতো করে রোগী নিজের চিকিৎসা করতে চায়, ওই রোগী মরবে মরবে মরবে, যদি ডাক্তারের মতো করে রোগের চিকিৎসা করায় না। এবার 13 দিনের দিন আপনাকে বের করবে বড় অসহায়, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না বাবা। বিদায়কালে ওই যে শ্রাদ্ধকালে পাদুকা দেওয়া হয়, তারপর ছাতা দেওয়া হয়, মাগো লাঠি। এই পাদুকা দেওয়া হয় এই জন্য যে নরকে যে রাস্তা দিয়ে যাওয়া হবে ওই রাস্তাটা কাটাওয়ালা এবং দাউ দাউ করে আগুন জ্বলছে, এই জন্য যমদূতেরা ওই পাদুকা স্পর্শ করে আপনাকে পড়তে দেবে, রে নরাধম এটা পড়ো, তা না হলে যেই রাস্তায় তোমাকে আমরা নিয়ে যাব ওই রাস্তায় তুমি হাঁটতে পারবে না। আমাদের সবার পায়ে আপনারা জুতা নিয়ে আইছেন না মাগো, তেমনি করে নরকে যাওয়ার রাস্তাটা ওই রকম ভয়ঙ্কর রাস্তা, বড় বড় শুলের মতো কাটা, আর দাউ দাউ করে ওই রাস্তায় আগুন জ্বলছে, আর উপরে বৃষ্টি পড়তেছে, তা আবার আগুনের বৃষ্টি, অস্ত্র বৃষ্টি। এই জন্য ছাতা দেওয়া হয় যাতে করে বৃষ্টি আপনার উপরে আগুনের তাপ না লাগে। এই ছাতাটা যমদূতেরা স্পর্শ করে ওটাকে এমন করে দেয় যাতে করে ওই আগুনের অস্ত্রগুলো পরে ওটা ভেদ না করে, অভেদ্য। তেমনি করে পাদুকা অভেদ্য হয়ে যায়, ছাতা অভেদ্য হয়ে যায়, আর লাঠিটাও চলমান রাস্তার গতি ঠিক রাখে। এই জন্য লাঠিটা দেওয়া হয় যে নরকে যাওয়া, যেই পথে নরকে নিয়ে যায় যমদূতেরা, এই রাস্তাটা বড়ই বন্ধুর, বড় উঁচু নিচুমা, সেই জন্যই হাতে একটা লাঠি দেওয়া হয়। রাস্তা শেষ হলে একটা নদী, সেটা বৈতরণী, ওই নদীতে সাঁতার কেটে যেতে হয়। আর যদি আপনি যোগ্য ব্রাহ্মণকে বৈতরণী দান করতে পারেন, একটা কৃষ্ণাঙ্গ গাভী এবং কৃষ্ণাঙ্গ বাছুর সমেত, গাভী এবং বাছুরের গায়ে আর অন্য কোনো রং থাকবে না, কেবল কালো, গাভী মাতার ওলনগুলো কালো থাকবে, দুগ্ধবতী গাভী, এটা যোগ্য ব্রাহ্মণ, নবগুণে ব্রাহ্মণকে যদি দেন আপনি, তবে ওই বৈতরণীর ঘাটে কিছু মাঝি আছে, ওই মাঝিরা আপনাকে নৌকায় তুলে নেবে, তখন আর নদী সাঁতার কেটে যেতে হবে না, নৌকায় করে আপনাকে নিয়ে যাবে নরকে, ঘুরে ফিরে নরকেই যেতে হবে। নরক থেকে বিমুক্তির উপায় নেই, নরক থেকে বিমুক্তির উপায় তখন হবে কখন? যমরাজ যখন আপনার পাপ পুণ্যের বিচার করবে। চিত্রগুপ্ত এবং বিচিত্রগুপ্ত দুজন প্রধান কেরানি রয়েছে, তারা হিসাবপত্র খাতাপত্র জমা দেবেন যমরাজের কাছে, আর যমরাজ নিজেই নিরীক্ষণ করবেন যে আপনার জীবনের কোনো সঞ্চিত পুণ্য আছে কিনা। যমরাজ নিজে চান যে জগতের মানুষ কেউ যেন পাপ না করে, আর এরা কেউ যেন আমার নরকে না আসে, কারণ যমরাজ হচ্ছেন একজন বৈষ্ণব, আর তিনি
দ্বাদশ বৈষ্ণবের একজন। 12 জন মহাজন আছে ভাগবতের, তা 12 জনের মধ্যে একজন। আর বৈষ্ণবের প্রণাম মন্ত্র তো অনেকেই জানেন, বাঞ্ছা কল্পতরু ভেষ্টাতা, যিনি বাঞ্ছা কল্পতরু, সেই ধর্মরাজ যম, তিনি কি আপনাকে শাস্তি দেবেন? তিনি কি নিষ্ঠুর? তিনি নিষ্ঠুর নন, কিন্তু আপনার পাপ তাকে নিষ্ঠুর তৈরি করে। হ্যাঁ, যারা বিচারক দণ্ড দেয় এদেরও তো হৃদয় আছে বাবা। বিচারক যিনি যথার্থ, তিনিও কাঁদবেন যখন আপনাকে ফাঁসিতে দেওয়া হবে, কারণ তিনিও চাইবেন এই জগতের কারো যেন ফাঁসি না হয়, এমন কোনো পাপ না করুক যেন কেউ ফাঁসি হয় বাবা। তেমনি করে যমরাজ, তিনি চান না যে জগতের লোকেরা পাপ করে আমার কাছে আসুক, তিনিও চান মুক্তির প্রার্থনা করে জগতের মানুষ যেন কেউ পাপ না করে। আমাদের জীবনের সেটাই ব্রত, আপনারা যেন কেউ না পাপ করেন, এবং একটা মানুষকে এই জগতের আমরা নরকে যেতে দিতে চাই না। যেই মানুষগুলোর আমাদের কোনো কাজ নেই, সারা পৃথিবীতে আমরা প্রচার করছি, আমাদের একটাই কাজ, যেন আপনারা এই সংসার মায়ার বন্ধন থেকে মুক্ত হন। আর সেই মানুষদের বিরুদ্ধে বলা হচ্ছে না, এই ইস্কনে সাধুদের দিয়ে ভাগবত পাঠ করলে কান্নাকাটি করা যাবে না, গড়াগড়ি দেওয়া যাবে না, ধুলোয় লুটিয়ে পড়ে কিছু করা যাবে না। এরা গলায় মালা পরতে বলবে, কপালে তিলক দিতে বলবে, মাথায় টিকি রাখতে বলবে। তার থেকে যাদের এইগুলো জঞ্জাল নেই, মালার বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালারে, তা যাদের এই জঞ্জালগুলো নেই, এমন পাঠক দিয়েই আমরা পাঠ শুনবো বাবা, কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না, হয়নি। আজ যদি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ পৃথিবীতে না আসতো, তবে এই যে কপালে তিলক দিল না মা, বাংলাদেশে হিন্দু অর্গানাইজড কয়েকটা আছে, 6-7টা আছে, যাদের একজনের কপালে তিলক পড়া হয় না। স্বামীজি আছে, সন্ন্যাসী আছে, ঋত্বিক আছে, মঠ আছে, মিশন আছে, বিহার আছে, যাদের কারো গলায় সনাতনীদের তুলসী মালা নেই, স্বামী সন্ন্যাসী, এবং তাদের কারো মন্দিরে রাধা গোবিন্দ পূজা করা হয় না। সারা পৃথিবীতে একমাত্র বৈষ্ণবরা ছাড়া, কৃষ্ণ ভক্তরা ছাড়া কেউ গোবিন্দের পূজা করে না, তারা নাম মাত্র ঠগবাজি। অতএব যদি আজ বৈষ্ণবরা না আসতো, ইস্কন না আসতো, তবে এই ভাগবত অনুষ্ঠান হতো না। সেই জন্য এটা পরম ভাগ্য বাবা, আমরা আপনাদের দরজায় এসেছি। যদি আপনারা নিজেদের পরকালগামী পিতৃপুরুষদের উদ্ধার করতে চান, দুটো উপায়। এক, আপনি শ্রাদ্ধাদির দ্বারা নরক যন্ত্রণা থেকে আপনি পিতৃপুরুষদের মুক্ত করতে পারবেন। তাও শ্রাদ্ধ ওই যেন তেন ব্রাহ্মণ পুরোহিত দিয়ে করলে হবে না বাবা। ঊর্ধ্বপুণ্ডং বিনাকৃতং ব্যর্থং ভবেত, বলছে যেই ব্রাহ্মণের কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক নাই, কণ্ঠেতে তুলসীর মালা নেই, ক্ষমা করবেন বাবা যদি এখানে তিলক না মালা ছাড়া ব্রাহ্মণ থাকেন, তাই ব্রাহ্মণের দায়িত্ব হচ্ছে মালা তিলক করতে হবে, আর মাছ মাংস রসুন পেঁয়াজ হোটেলের খাবার বন্ধ করতে হবে। যতদিন পর্যন্ত হোটেলের খাবার বন্ধ না করছেন, ততদিন পর্যন্ত আপনি সাধু হতে পারবেন না। তাহলে এতগুলো বিধি নিষেধ পালনের কথা যদি বলা হয়, মাথা তো খারাপ হওয়ারই কথা বাবা। এমন পাঠকের দরকার আছে? আরে আমাদের ক্ষুধা লেগেছে, খাবার জায়গা নাই, তো হোটেলে গিয়েই খাবো। সে স্নান করুক, পায়খানা করে জল নিক আর না নিক, কে রান্না করলো এটার কোনো বাছ বিচার নাই। ব্যাসদেব আজ থেকে হাজার হাজার বছর আগেই ভবিষ্যৎবাণী করে দিয়েছে যে কলিযুগের মানুষেরা এত নিচে নেমে যাবে, এরা এত নিচে নেমে যাবে, এদের চরিত্র নষ্ট হবে। খালি চরিত্র নষ্ট না, এদের খাবার দাবার ব্যাপারে কোনো বাজ বিচার থাকবে না। যেখানেই পাবে সেখানেই মুখ লাগাবে, যেখানেই পাবে সেখানেই মুখ লাগাবে। কারণ পেট যেহেতু খায়, খালি খাই 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 করতেই শেষ। এটাও খাবো, ওটাও খাবো, ওটাও খাবো, হাতি খাবো, বাঘ খাবো, ভাল্লুক খাবো, সব খালি খাবো খাবো খাবো। আরে বাবা, খেলেই যদি বেঁচে থাকা যায়, টাকা ধন সম্পদ থাকলেই যদি চিরকাল বেঁচে থাকা যায়, তবে ধন যদি প্রাণ দিত ধনী রাজা না মরিত, ধরামর হইত রাবণ। অতএব বাবা, খেলেই যদি মানুষ বেঁচে থাকে, তবে ডাক্তার চিকিৎসা করলেই যদি কেউ না মরে যায়, তবে ডাক্তাররা জগতে কেউ মরতো না। মাছ মাংস রসুন পেঁয়াজ, আর ওই যে আপনারা অনেকে জাবর কাটছেন বাবা, ক্ষমা করবেন, এই বাপটাও খুব পান খেয়ে এসেছে, ঠোঁট লাল করে এসেছে, এগুলো খেলেই যদি মানুষ বাঁচে, তাহলে ওনারা মরতো না, পান খাওয়া লোকগুলো মরতো না। আমরা সবাই মরবো, যে খায় সেও মরবে, যে না খায় সেও মরবে। তাইলে এমনভাবে আমাদের মরা উচিত যেগুলা পাপের কাজ, সেগুলো যাতে করে আমরা বাদ দিতে পারি। এই জন্যে বাবা আবার ফিরে যাই। এখন রাত হতে চলেছে, আপনারা চলে যাবেন। বাবুকে আমি বলেছিলাম
যে যদি কীর্তনের আসর আসে তাইলে তারা পরে কীর্তন গাক। উনি বলছিলেন যে আসেন আপনি আগে আলোচনা করেন। সেই জন্য আমি আপনাদের গভীর রাত করাবো না। বাবার বিষয়টাই বারবার নিয়ে আসে এই জন্যেই যে যেহেতু আজকে এই বাবার বিষয়েই আজকের এই অনুষ্ঠান, ভাগবতী অনুষ্ঠান, তাদের কল্যাণ হোক। পূর্বপুরুষদের যত পুরুষ তারা দেহত্যাগ করেছেন, তা সেখানে যেটা আমি একটা ফিনিশিং বা শেষ কথা বলেছি যে দুভাবে আমরা আমাদের পিতৃপুরুষদের নরক থেকে উদ্ধার করা কঠিন ব্যাপার নয়, কিন্তু নরক থেকে উদ্ধার করে বৈকুণ্ঠে নিয়ে যাওয়াটা বড় কঠিন ব্যাপার। এই বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য হয় নিজেকে সাধু হতে হবে, বৈকুণ্ঠে গোবিন্দের আরাধনা করতে হবে, আর নয় তো ওই বংশের, যেমন বাবু দেবাশিস, আপনার দাদার নাম কি? বিশ্বজিৎ? না, আপনার বড় ভাই বিশ্বজিৎ। কয় ভাই যেন? 4 ভাই। তা আপনার দাদা বিশ্বজিৎ, তারপর দ্বিতীয় বিশ্বজিৎ, বাহ, বিশ্বজিৎ, সত্যজিৎ। এই বিশ্বজিৎ সত্যজিৎ আমাদের এলাকা 2 ভাইয়ের চেয়ারম্যান, এরা কাকাতো জ্যাঠাতো ভাই। বাহ বাহ বাহ। আর আপনারা নিজের ভাই। বিশ্বজিৎ সত্যজিৎ 2 ভাইয়ের চেয়ারম্যান ছিল। এখন তারা 2 ভাই চলে গেছে। তো যাকে আপনারা বিশ্বজিৎ সত্যজিৎ, তারপর 3 নম্বর বিশ্বজিৎ সত্যজিৎ নিত্যজিৎ, তারপর দেবাশিস। ওহো, মানে কিছুটা ছন্দ অন্যদিকে চলে গেল। যাকে খুব ভালো হলো। 4 ভাই প্রেজেন্ট না, 4 ভাই বর্তমান। 4 ভাইয়ের যদি 1 ভাইও কৃষ্ণ ভক্ত হয়, 3সপ্ত শকুলং পুণ্যাৎ, 21 বংশ, বাপের কুলের 21, শ্বশুর কুলের 21, শাশুড়ির কুলের 21, মায়ের কুলের 21, 4 21কে গুণ দিলে যা হবে, বংশের একজন ব্যক্তি কৃষ্ণ ভক্ত হলে তাই উদ্ধার হয়ে যাবে।